তো বন্ধুরা, আজকে আমি দেখো কত বড় বিশাল বড় একটা মুরগি নিছি। দেখো কত বড়। তো কেন নিয়েছি জানো? আজকে আমাদের বাসায় প্রতিদিনই আসে, এই ইফতারি করে। তো তোমাদের দেখাই না, কারণ সে তাকে ইফতারি করাবো, দেখাবো, সে একটা শরম পাক, আমরা চাই না। আর তোমরাও চাও না, সেটাও জানি। আর একজনকে কিছু দিলে বা কিছু খেতে দিলে যদি দেখানো হয়, তাহলে সেও শরম পায় নিজেদেরও। তো আজকে আমি তাকে এর আগের বার দেখাইছি, আগের ভিডিওতে, যে পোলাও দিছি, বিরিয়ানি। অনেক খুশি হয়েছে, সব কিছু ভালোভাবে সে খাইছে। আর তাড়াতাড়ি করে খাইছে, সবগুলা ভালোই লাগছে। তো মাঝে মাঝে ইফতারি করালে ইফতারির সাথে ভাত দিতে হয়। তো আমি ইফতারির সাথেই অল্প ইফতারিটা দিই, যাতে হ্যাঁ খাবারটা, পোলাওটা বা দিই, যা ভাত দিই, ওটা খেলে যেমন তৃপ্তি পায়। আর ইফতারি খেলে তো সেটা খেতে পারবো না, আমি ওটা কম দিই, এটা একটু বেশি দিই। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে ঝোল করে, মুরগির মাংস। আর হলো রান্না করব সাদা পোলাও। তো সেই ভাইটাকে আমি খাওয়াবো। তো বন্ধুরা, কমেন্ট করে জানায় তো কেমন হবে। আর আমার সাথেই থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। তো আমি এখন এটারে কুটে কাটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার সাথেই থাকে। ফ্রিজে ছিল তো পলিটিনে, তো এখন বাইরে এখন আমি এটা ভিজিয়ে ধুয়ে নেব। তো আমার সাথেই থাকো। এটা কি লাগছে? তো বন্ধুরা, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে কাটার সবসময় চেষ্টা করি, ওরাও ছুরি দিয়ে কাটে। কিন্তু আমার কাছে লাগে কি, ছুরি থেকে বটি দিয়ে তাড়াতাড়ি কাটলে সেই কাজটা ভালো হয়। মুরগি কাটে নিছি, এই যে। তাহলে চলো বন্ধুরা, মুরগিটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর সন্ধ্যাবেলা মনে করো রান্না বান্না করলে জিনিসটা ভালো দেখা যায় না। তাহলে চলো। তো বন্ধুরা, আমি মুরগিটা কুটে নেব। আর মনে করো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, এমন অবস্থা, পুরো অন্ধকার, মেঘও না কিছু না, কিন্তু রোজাটা রেখা শান্তি রইতাছে আল্লাহর রহমতে। পানির না আছে পানির টেস্ট, না আছে কোনো খিদার যন্ত্রণা, না আছে কোনো গরম। তো এই তো আমার এই যে কোটা হয়ে গেছে, আরো কুটবো। তো বন্ধুরা, মাংসগুলো আমি সুন্দর করে কুটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিব। স্টানে দেবেন না, ঘুরান। তো এই তো বন্ধুরা, আমরা একটু বাইরে আসলাম, একটু সদাই আনতে যাব দোকানে, স্টানে। এই যে উঠো, এটা মনে উঠো, এনে দাঁড়াও। হ্যাঁ, এই যে বৃষ্টি না, যান। মেঘলা ভাব, পুরো অন্ধকার। পুরো অন্ধকার না? মাছ দিমু, অনেক খাইছো আর না। এই তো আমরা দোকানে আসলাম, দাঁড়াও। দাঁতে পোকা দেবো, পোকা। চলো নামো।
বন্ধুরা দেখো আমি পিচ্চি রাইস কুকারে বসায় দিলাম সেই বাড়িটার জন্য, যে বাড়িটা আসবে ইফতারি করবে তাদের কাছে একটু ভালো খাবার দিতে হইব, সবসময় তার ইফতারি খাওয়াইলে হয় না। তো আমি আজকে পুরাটা রান্না করলাম না, কারণ গরমের দিন নষ্ট হয়ে যাবো গা। তো ভাইয়ের জন্য আমি এটার ভিতরে মাংসটা আলু দিয়ে রান্না করে নিব। আর এটা রান্না করা হইলে এখন দিয়ে দেবো পানি। দেখো চুলাটাও কম না। তো এটা রান্না করা হইলে আমি আবার এটার ভিতরেই অল্প করে পোলাও রান্না করে নেব। তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে। এটার ভিতরে চাইলে আরও মাংস আলু সব কিছু দিয়ে 2-3 জনের রান্না করে নেওয়া যায়। তো এই তো বন্ধুরা আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি এটার ভিতরে পোলাও বসাই দিব। পোলাওটা বসাই দিছি, বলক এসে বসে একজন মানুষ, তো তাই একটু অল্প করে রান্না করলাম। আর আমাদের জন্য রাত্রে রান্না করব। পোলাওগুলো হয়ে গেছে, তো এখন আমি বেড়ে নিব পোলাওগুলো। ইফতারির সময় হয়ে গেছে, ইফতারিগুলো ভাজা হচ্ছে। ইফতারির সময় তো হয়ে গেছে। বিসমিল্লাহ। দেখো বন্ধুরা এতটুক জিনিসে একটা জিনিসে রান্না করাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আমার আজকের পোলাও রান্নাটা কেমন হয়েছে, এই মিনি কুকারে পোলাও মাংস রান্না করলাম, কমেন্টে জানায়ও। তো বন্ধুরা আমি মাংসটা মুরগির রানটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম আলু, আরেক পিস আলু দিয়ে দিই। তো একজনরে খাওয়াইলে মন ভরে খাওয়াইতে হয়। তো এখানে আমি দিব আবার শসাটা কাটলে শসাটা দিব। আর ঝোলটা দিলাম না, কারণ ঝোলটা দিলে গরমের দিন নষ্ট হয়ে যাব। তো আমি খাওয়ার সময় ঝোলটা দিব। তারপরে তোমাদের একটু দেখায় দেই। তো এই তো আমার মেহমানের জন্য খাবারটা বাড়া হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও। আর এখানে আমি শসা দিব, লেবু দিব। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। এই যে বন্ধুরা মেহমানের জন্য আমার খাবারগুলো বাড়া হয়ে গেল। তো এখানে আমি দিব শসা। আর কেমন হয়েছে তোমরাও কমেন্টে জানায়ও। এখন ইফতারির সময় হয়ে যেতেছে, আর বেশিক্ষণ টাইম নাই। ইফতারি সব কিছু রেডি করা হচ্ছে, মেহমানরা চলে আসবো। শুধু একজনই আমাদের সাথে ইফতারি করে। তো এই যে তো বন্ধুরা এই বাঙ্গি খেতে কে কে পছন্দ করো? আমার কাছে আগে ভালো লাগতো না, ওখানে ভালো লাগে। একটু চিনি দিলে অনেক খাইতে ভালো লাগে, টেস্টি। ওইটা কাটইব না, রাইখা দেয়। খেজুরগুলো দেখলে খুবই ভালো লাগে, খেতে ইচ্ছা করে। তো এই তো মেহমানের জন্য ইফতারি রেডি করতেছি। ও যে ইটা দেন তো, একটু আলু চপ পেঁয়াজুটা দেন। সরো সরো ফারানা সরো। তো এখানে আর একটু শরবত দিব আর পানি দিব। এখন মেহমানের খাবার রেডি হয়ে গেছে। তো এগুলো আমি এখন নিয়ে দিয়ে আসবো।